আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নতুন আরেকটা রান্না করা দেখাবো। এটি হচ্ছে তেল পটল। এটা আমি কিভাবে করি সেটা সবিস্তারিত দেখাবো। আমি 8টা পটল নিছি। এই পটলগুলোর আমি ভালোভাবে খোসা ছাড়াই নেব। সবগুলো পটলের খোসা ছাড়াই নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এক পাশেতে কাঁচাই নেব। দেখুন আমি কিভাবে কাঁচাচ্ছি। এক পাশ কাঁচানো হয়ে গেছে। এবার আমি অন্য পাশেও আমি এভাবে কাঁচাই নেব। এভাবে আমি সব পটলগুলো কাঁচাই নেব। সব পটল আমার কাঁচানো হয়ে গেছে। এবার আমি এর জন্য কি মশলা লাগে তাই রেডি করব। মশলা আমার রেডি করা হয়ে গেছে। এখানে আমি কি মশলা নিয়েছি দেখুন। রসুন, জিরে, ধুইনে, মরিচ, হলুদ, লবণ, দারচিনি, এলাচ, এই মশলা। এর সাথে আছে হচ্ছে পেঁয়াজ কুচি। এই সকল মশলা দিয়ে আমি রান্না শুরু করব। প্রথমে আমি এই পটলগুলো ভাজে নেব। এর জন্য এই পটলে আমি লবণ হলুদ মাখায় নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, হাত দিয়ে সব পটলগুলো আমি ভালোভাবে মাখায় নিচ্ছি। মাখায় নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, উঠাই ফেলতেছি আমি। দেখুন কেমন ভাজা হচ্ছে। এইভাবে আমি বাকি সবগুলো আমি ভেজে নেব। সব পটল ভাজা হয়ে গেছে। এবার আমি রান্না শুরু করব। আমি এই তেল দিয়েই রান্না শেষ করব, আর কোনো নতুন কোনো তেল দেব না। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াই নেব, তারপরে বাকি মশলাগুলো আমি দেব। পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার আমি বাকি যে উপকরণগুলো ছিল সব আমি দিয়ে দিচ্ছি। এটা কিছু সময় আমি একটু নাড়াই নেব। সব মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঝোলের পানি দিয়ে দেব। পানি আর একটু লাগবে, আমি আর একটু পানি দিয়ে এর মধ্যে আমি এবার সব ভাজা পটলগুলো একে একে দিয়ে দেব। দুটি তেজপাতা আমি ছিঁড়ে দেব। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন এবং লাস্টে কমেন্ট করে যেতে ভুলবেন এবং শেয়ার করবেন। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো এর উপর দিয়ে দেব এবং ভালোভাবে উল্টো পাল্টা সবকিছু নাড়াই দেব। চুলার তাপমাত্রা আমি এই পর্যায়ে খুবই লোতে রাখবো যেন ভালোভাবে তেলটা ফুটে ওঠে। এই পর্যায়ে আমি কড়াই ধরে একটু নাড়াই দেব যাতে তলে না লাগে আসে। আমি এখন নামাই ফেলতেছি। হয়ে গেছে আমার তরকারি রান্না। সেই তেল পটল রান্না আমার হয়ে গেছে।
আশা করি আপনারা আপনাদের বাড়িতে এভাবে রান্না করে খাবেন, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। দেখতেও যেমন হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।